চিনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে নবীজির দিদারের আশায় জল জোরে নয়নে আল্লাহুম্মা এই জোরে 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 মাশাআল্লাহ এই তো জবান খুলছে وعلى آل سيدنا لا إله ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بول الحسب رب جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসুন আমরা কয়েকটা মর্তবা ইসমে জাতির জিকির করতে চাই কি চাই না আওয়াজে বলুন চাই কি চাই না জিকির করলে গুনাহ হয় না সওয়াব হয় আওয়াজে বলুন সওয়াব হয় কেমন সওয়াব হয় আপনি আমার মুর্দা কলব জিন্দা হয়ে যায় মরিচা পড়া কলবটা জিকিরের দ্বারা পরিষ্কার হয়ে যায় চিৎকার মেরে গান সুবহানাল্লাহ আমার নবী বলেন আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন তোমরা এমন ভাবে মাওলার জিকির করো যেইভাবে জিকির করলে দুনিয়ার মানুষ তোমাদেরকে পাগল বলে সুবহানাল্লাহ সেইভাবে জিকির করতে চাই কি চাই না অতর মনের ময়লা দুধের দইলে পরিষ্কার তবে না লোহা লোহারে বানাইলো রে খাঁচা সোনা ঠিক ঠিক সলবনে সলবনে ওই আমার মুর্শিদ পরশ মানি লোহা লোহারে বানাইলো রে খাঁচা সোনা আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 জামাত বান্দব কে নাই 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 রে দয়াল মুর্শিদ বেগনেয়া মারহাবা আল্লাহ 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 জামাত বান্দব কে নাই 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 রে হযরত খালেক সাহাবী হনেয়া মারহাবা আল্লাহ 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 ডুবো ডুবো তাওয়ারি কেমনে দেব পারি ডুবো ডুবো তাওয়ারি কেমনে দেব পারি আইলের বইটা কাইল রে গোডে দয়াল খালেক সাহাবী হনেয়া মারহাবা
জবান খোলে আল্লাহ 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 আওয়াজ জাওমার বান্দাবকে গহনাই নাই নাই রে সৈয়দ তার শামে হনে ইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দেখিয়ানো দিয়ের ডঙ্গল সকলে হইল পাওয়ার আমারে পেহলিয়া তোফানিয়া মারহাবা জবান খুলে আল্লাহ 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 দেখিয়ানো দিয়ের ডঙ্গল সকলে হইল পাওয়ার আমারে পেহলিয়া তোফানিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল তোরায়া নাম গুমর নিদান দয়াল মুর্শিদ বিগনিয়া মারহাবা জবান খোলে আল্লাহ আল্লাহ আওয়াজ জাওমার বান্দাবকে গহনাই নাই নাই রে দয়াল মুর্শিদ বিগনিয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদের চরণ বিগনে এই জীবন বেচাইয়া মারহাবা আল্লাহ নবীর গোপন তত আল্লাহ নবীর গোপন তত মুর্শিদের কাছে মুর্শিদের চরণ বিগনে এই জীবন বেচাইয়া মারহাবা জবান খোলে একসাথে বাড়ি ছাড়ো ঘর ছাড়ো মাহফিলে আসো জবান খোলে মোহাম্মদে মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে হযরত খালেক শাহ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে মুর্দা কলব জিন্দা করে মুর্দা দিল তার জিন্দা করে এক নজর চাইলে মুর্শিদের চরণ বিগনে এই জীবন বেচাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর গোপন তত আল্লাহ নবীর গোপন তত মুর্শিদের কাছে মুর্শিদের চরণ বিগনে এই জীবন বেচাইয়া মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন মারহাবা। অধ্যকার আয়োজিত আজ লেখায় অন্তর্গত সুজনপুর মোহাম্মদ হাদিস পাগলার বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও সকল কবরবাসীদের স্মরণে দশম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আমির আলী সাহেব সুজনপুর, জনাব মোহাম্মদ আবু তালিব সাহেব সুজনপুর, জনাব মোহাম্মদ হাজি সাহেব মিয়া সাহেব সুজনপুর, জনাব মোহাম্মদ মতি মিয়া সাহেব সুজনপুর, জনাব মোহাম্মদ
দেলোয়ার মিয়া সাহেব সুজনপুর জনাব মোহাম্মদ শফি মিয়া সাহেব সুজনপুর জনাব মোহাম্মদ কাদের মিয়া সাহেব সুজনপুর জনাব মোহাম্মদ সিদ্দিক মিয়া সাহেব সুজনপুর মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ ইউনুস আহমেদ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী আদমপুর খালফার বিশেষ করে জনাব মোহাম্মদ আকবর কবির লিটন সাহেব, যুগ্ম আহ্বায়ক ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা জনাব মোহাম্মদ মাসুদ আলম সাহেব, বাংলাদেশ মানববন্ধন অধিকার সদস্য সচিব কিশোরগঞ্জ শাখা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আজকে মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসির কোরআন হযরত মাওলানা আল্লামা মুফতি বেলাল হোসেন চাঁদপুরি সাহেব, বিশেষ করে আরো আছেন বিশেষ অতিথি হযরত মোল্লা আল্লামা হাফেজ মুফতি এম এ জিল্লুর রহমান আশিকি সাহেব, বিশেষ করে আরো উপস্থিত আছেন আল্লামা মুফতি শামীম রেজা তাহিরি সাহেব, বিশেষ করে আলোচনা করে গেছেন মুফতি ইয়াসিন আরাফাত হায়দারি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি সকল আমিন। আলোচনা করেছিলেন আল্লামা এম এ নজরুল ইসলাম আল কাদরি সাহেব নরসিংদী, আলোচনা করেছিলেন অত্যন্ত মহব্বতের মানুষ বন্ধু বরত্র এলাকার গৌরব কৃতি সন্তান আল্লামা এম এ হাবিবুর রহমান ফারুকী সাহেব কিশোরগঞ্জ, বিশেষ করে আরো উপস্থিত দিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমে এক বাচ্চারা কথা বলবো না, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল আপনাদের সার্বিক সহযোগিতায় মহব্বতের মানুষ আশিকে রাসূল আশিকে আউলিয়া আশিকে পাক পাঞ্জাতন মোহাম্মদ হাদিস পাগলা অত্যন্ত মায়ার মানুষ মহব্বতের মানুষ, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন বান্দা থেকে যারা বন্ধ হয়ে যায় আমি আল্লাহ পাক গোটা পৃথিবীটা তার করে দিই, যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ পাকের সৃষ্টি জগৎ তার হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। হাদিস পাগলা আসলে নবী প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? রাসূল প্রেমিক। তার কথার মধ্যে তার মুখের মধ্যে কি আছে? মধু আছে, কথা বলেন ঠিক কিনা? মানুষের মন জয় করার যে একটা তার আলামত, এগুলো তার মধ্যে আছে, সেই জন্য অতি সহজে আমাদেরকে উলামায়ে কেরামদেরকে বক্তাদেরকে সে পেয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যে সকল উলামায়ে কেরাম 40 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা করে আলোচনা করে গেছেন, প্রত্যেক উলামায়ে কেরাম প্রত্যেক রাত্রি এক একটা মাহফিলের প্রধান অতিথি তাকে মারহাবা করে, কিন্তু এই হাদিস পাগলা তো সবই একখানে করে দিয়েছে। আদি একটাল বক্তা এক একটা মাহফিলের প্রধান অতিথি তাকে কেউ করো নাকি? আরে হাদিস পাগলার খেলা, মারহাবা করো। এই গত রাত্রে 2টা প্রোগ্রাম করছি, প্রধান অতিথি, আগামীকালকে প্রধান অতিথি, কিন্তু এখানে সন্ধ্যার সময় এসে বসলাম, এখন আইছি। মাহফিলে যাওয়া গিয়ে বসে থাকার সময় আমাদের হাতে নাই, 10 মিনিট আগে যাই, হালকা পাতলা নাস্তা করি, মাহফিল করি, শেষ করে গাড়ি 2টা চলে আসে, সন্ধ্যার সময় আইছি। এটা হাদিস পাগলার খেলা, কথা বুঝেন নাই? এটা হলো মহব্বত, এটা হলো ভালোবাসা। বাবা টাকা পয়সা দিয়ে কোনো কিছু, কথা কোন ঠিক কিনা? যা করা যায় প্রেম ভালোবাসা দিয়া, কথা কোন ঠিক কিনা? মহব্বত দিয়ে সবকিছু করা যায়, বাবা টাকা দিয়ে হয় না। আল্লাহ পাক আমারই পাগলাটাকে যেন আল্লাহ পাক হায়াতের মধ্যে উপরন্ত বরকত দান করেন, প্রত্যেক বছর যেন আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে এই জান্নাতের বাগান সাজাইতে পারে, সকলে বলুন আমিন। আওয়াজ করে বলুন আমিন। মানুষ রূপে দরার বুকে কে আইলো রে মদিনায়, ঠিক কিনা? আমি আপনাদের এলাকায় নতুন, বাটি অঞ্চলে আমার প্রোগ্রাম কম হয়, আমার প্রোগ্রাম হচ্ছে সিলেট অঞ্চল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা শহর এই অঞ্চলে কম দিই। মাসে 30টা প্রোগ্রাম হইলে 10টা প্রোগ্রাম অন্য অঞ্চল, 20টা প্রোগ্রাম হয় সিলেট অঞ্চল, মারহাবা। আর বাটি অঞ্চলে প্রোগ্রাম দিতে চায় না, কে লিখে জানেন? অনেক কষ্ট, ঠিক না? এই নদী খাল বিল পার হয়ে এমন লাগে, আবার যাবার সময় নৌকা ভাবা যায় না, ঘুমাইতে হয়। কোন রাত আবার গাঙ্গের ঘরে বইয়া কারেন লাগে, সকালে বেটা উঠলে পরে ভাই করে দেয়, কথা করতে কি বেটা কত বইতে করে দেখতে বলুন তো। আজকে আবার যোগাযোগ করেছে বহুজন আই, আল্লাহ তারে একটার আগে আল্লাহ ঘুম টুম না দিয়ে আমরা ফাইল ফুলে দিয়ে বলে চলে যেন ঘুমে ধরে, সকল আমিন। গভীর মনোযোগ। আমার ছোট ভাই শামীম রাজা আছে, আমার পরপর আসবে, জিল্লুর রহমান আশিকি সাহেব, পুরাতন মানুষ এই এলাকার। আমার ছোট ভাইটা আমার আগে আইসে ছিল, আমি বলছি আমারও তো ওটা চিনে না, নতুন আইসি, একটু পরিচিত হইনি, একটু আগে গিয়া, কথা কোন ঠিক কিনা? এই জন্য আগে আইসি, আমার ছোট ভাইটা আসবে আমার পরপর। খুশি না রাজা? আমাকে দেখছেন ইতিপূর্বে এই ময়ালে দেখছেন, আজকে দেখছেন, হয়তো আবারও দেখা হইতে রিজিকে যদি থাকে।
পুরান 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 মানুষ এই এলাকাতে মনে কয়েকবার আসছে, তো আমার আশা হয় না, এই জন্য চারটা জুতা তুই আইসি বাট আইতে আসে পুরা কুস্তা কুস্তি বুঝিন না নি আল্লাহর প্রিয় হাবিব ছিল, মাইকটা ভালোই আর একটু মধু দিয়া দিও, ভালোই বলো। আল্লাহর প্রিয় হাবিব ছিল ও নবী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব ছিল, পর্দা ছাড়া দিদার হলো, ঠিক কিনা ঠিক কিনা? এই যে মেরাজের কথা শুনেন নাই? আল্লাহর প্রিয় হাবিব ছিল, পর্দা ছাড়া দিদার হলো, ওই নবীজির সমতুল্য আমরার নবীর সমতুল্য আর কেউ হবে না এ দোরা মানুষ রূপে দরার বুকে কে আইলো রে মদিনায়, জুরে গোল মারহাবা। ও বন্ধু রে, আজকের জান্নাতের বাগান এই সুজনপুরের জমিনে, আজকের জান্নাতের বাগান সাজানোর কারণে আপনি আমি খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? আমার নবী বলেন জামাতুম মিনাল মুসলিমিন ইয়ানে মুমিনিন, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিলাদ কিয়াম হয়, সেই স্থানটি হয়ে যায় জান্নাতের বাগান। আর একটু জোরে কর, এই সুজনপুরের জমিনে জান্নাতের বাগান সাজানোর কারণে আপনি আমি শুধু খুশি না, এই সুজনপুরের জমিনে কবরস্থান আছে না নাই? আওয়াজে বলুন আছে না নাই? এই হাদিস পাগলা রে, ও হাদিস পাগলা, তোমার উসিলায় আজকের সুজনপুরের জমিনে জান্নাতের বাগান সাজানো হয়েছে। জাননি জাননি এই সুজনপুরের কবরবাসীদের জন্য আজকের রাত্রটা কত আনন্দময় রাত্র হয়ে গেছে জাননি? দুনিয়াতে রেখে যাওয়া আলী আওলাদ জান্নাতের বাগান সাজানোর কারণে অনেকে টাকা দিয়ে পয়সা দিয়ে দেশ এবং প্রবাস থেকে সার্বিক সহযোগিতা করেছেন। দুনিয়াতে রেখে যাওয়া আলী আওলাদ আজকের এই জান্নাতের বাগান সাজানোর কারণে এই সুজনপুরের কবরবাসীদের জন্য আজকের রাত্রটা হয়ে গেল, আজকের রাত্রটা হয়ে গেল ঈদের রাত্র। আরো জোরে কোন হায়রে কবরবাসীরা খুশি না বেজার? একটা রুহানি আজকে সুজনপুরের কবর দেশে নাই, প্রত্যেকটা রুহানি মাহফিলের চতুর্দিকে ঘুরতেছে আর তাকায়া দেখতেছে কার আলী আওলাদ আজকের মাহফিলটার মধ্যে এসে বসে গেছে। আইরে সুজনপুরের মানুষ অনেকে আছে বাবা কোন কোন শীতের মধ্যে আরামের ঘুমে শুয়ে আছে, অনেকে আবার বলতেছে কম্বলের তল থেকে ঘর থেকে তো শোনা যায়। আইরে বাসা বাড়ির থেকে মাহফিল শোনা আর মাহফিল আইসা শোনা কি সমান? না না না, আমার নবী বলেন জান্নাতের বাগান কিসের বাগান? আপনারা যারা আসছেন, আমরা যারা জান্নাতের বাগানে আছি, আমার নবী বলেন জামাতুম মিনাল মুসলিমিন ইয়ানে মুমিনিন, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিলাদ কিয়াম হয়, জিকির আজকার হয়, সেই স্থানটি হয়ে যায় জান্নাতের বাগান। এতে কোনো সন্দেহ আছে রে বাবা? ও বন্ধুরি, ও সুজনপুরে আব্বারা, আমরা এমন এক নবীর উম্মত যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না। আল্লাহু তাআলা লাউলা কালামা খালাকতুল আফলাক, এই দুনিয়ার মানুষ আমি যদি আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ পাক জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান মানব দানব সাগর পাহাড় পর্বত কুল কায়নাত আমি আল্লাহ পাক বানাইতাম না। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলেন কুনতু কানজাম মাফিয়ান ফাআহবাবতু, আমি আল্লাহ পাক ছিলাম গোপন, আমি আল্লাহ পাক ছিলাম গোপন, কিন্তু আমি আল্লাহ পাকের বিশাল কুদরত রয়েছে, কোন বলতে দেরি হয়ে পায় কোনে পরিণত হইতে দেরি হয় না। আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক, এই যে আমি আল্লাহ পাকের বিশাল কুদরত, বিশাল ক্ষমতা রয়েছে, বিশাল কুদরতের ভান্ডার রয়েছে, এইগুলি প্রকাশ করব কার মাধ্যমে? তখন আমার আল্লাহ পাক বলেন আমি আমার নূর মুবারক থেকে, আমি আমার নিজ নূর মুবারক থেকে আমার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করলাম। আর একটু জোরে কর, আমরা এমন এক নবীর উম্মত
জানেন আমাদের নসিব কত ভালো। আমরা এমন এক নবীর উম্মত, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইলো। কোন নবী রাসূলকে মেরাজ করান নাই। কথা কোন ঠিক কি না? কোন নবী রাসূলকে মেরাজ করান নাই। দুনিয়ার জমিনে নবী রাসূল আগমন করে একটাই আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তোমাকে দেখতে চাই। মুসা নবী তুর পাহাড়ে গিয়ে বললেন, রব্বি আরুনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ পাক বলেন, লান তারানি মুসা, আমাকে কখনো দেখবে না। আমরা অনেক নবীর উম্মত, যেই নবী দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগানিতে উম্মতকে মুহূর্তের জন্য বলে নাই, একদিনও বলে নাই আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই। অথচ আমার আল্লাহ আশিকের প্রেমে মাসুক হইয়া, মাসুকের প্রেমে আশিক হইয়া আমার আল্লাহ পাক রজব মাসের 26 তারিখ আমার আপনার প্রিয় নবীকে দাওয়াত করে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে, 7 আসমান 7 জমিন লামাকাম লাজামান সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার আল্লাহ পাক আমার আপনার প্রিয় নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে নিজে দেখা দিয়েছেন, নিজে দেখা দিয়েছেন। চিৎকার করে সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা বলে আল্লাহ তোমাকে দেখতে চাই, আমার নবী বলে নাই আল্লাহ দেখতে চাই। অথচ আমার আল্লাহ পাক নিজে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়ে নিজে দেখা দিয়েছে। বেশ কম আছে না নাই? আওয়াজে বলুন আছে না নাই? আমরা তো সেই নবীর উম্মত। ওরে আমার জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না, ওরে ভিতরে লাই গেছে আমার নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে, ঠিক কিনা? মাঝে মধ্যে নবীর শান চলবো, আউলিয়া কেরামের শান চলবো। ভালো লাগে নাকি খারাপ লাগে? বাবা যদি খারাপ লাগে বুঝবেন ইমানে গন্ডগোল আছে, ইমানে বেজাল আছে। কথা কোন ঠিক কিনা? এলার্জি থাকলেই শুধু চুলকায় না, কথা কোন ঠিক কিনা? অন্যের ভালো দেখলেও কিছু মানুষের চুলকায়। হয়তো কথা 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 আরে নবী ওলির শান শুনলে একদল মুনাফিক মার্কা মুসলমানের গায়ে চুলকায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবী ওলির শান শুনলে আমাদের কাছে বড় ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? আমাদের কাছে বড় মধু লাগে। তোমায় আমি ভালোবাসি নবী গো, ভালোবেসে যাব নবী গো, তোমায় আমি ভালোবাসি, ভালোবেসে যাব। এগো যতই খানাও কাঁদবো নবী গো, যতই কাঁদাও কাঁদবো নবী গো, তোমার প্রেম আমরা ছাড়বো না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, ও জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। মারহাবা। আমার আপনার প্রিয় নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী একদিন মক্কা মদিনা ঘুরতে ঘুরতে আমার আপনার প্রিয় নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী উম্মতকে বলে নাই, উম্মতের চিন্তায় সর্বদাই থাকতেন। কথা বলুন ঠিক কিনা? হায়রে এই মুহূর্তের জন্য উম্মতকে বলে নাই আমরা কেমন নবীর উম্মত, আর ওই নবীর উম্মত হইয়া নবীর দোষ ত্রুটি কই জায়গায়। কথা বলুন ঠিক কি? নবীর দোষ খুঁজে, নবীজির বিবিদের দোষ ত্রুটি খুঁজে। এবার আপনাদের কাছে প্রশ্ন, সে কি উম্মত নাকি প্রাইভেট শয়তান? আওয়াজে কল। প্রাইভেট শয়তান ইমান আসেনি? ইমান আর মৌলবী ব্যাঙের মতো কেন করো বালাবালি, ঠিক কিনা? ওরে না জানি আমুল কাহিনী কেন করো তালিবালি, ব্যাঙের মতো কেন করো বালাবালি। কথা কল ঠিক কিনা? ওই ইমান আর মুসল্লি ব্যাঙের মতো কেন করো বালাবালি। ইমান না থাকলে তো আমলের কোনো দাম নাই। আমার নবীজি
নূরুন আলা নূর নবীজি একদিন আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাইলেন নবীকে দেখতে মনে হয় পেরেশান, শরীরের মধ্যে ঘাম মুবারক দেখা যায়, কপালের মধ্যে ঘাম মুবারক দেখা যায়। আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার প্রিয় নবীকে দেখে বুঝতে পারলেন উনি একটু পেরেশান হয়ে আসছেন, ওই তো হাঁটাহাঁটি কইরা আসছে, মনে হয় একটু গরম লাগছে। আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে আমার নবীকে দেখা একটা খেজুর পাতার ছাতি জমিনের মধ্যে বিছায়া দিছে। হায়রে, আমরা তো রাজপ্রাসাদের মধ্যে থাকি, এয়ার কন্ডিশনের মধ্যে থাকি, আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর পাতার বিছানাটা বিছায়া দিল, খেজুর পাতার ছাতিটা বিছায়া দিল, দিয়ে সঙ্গে সঙ্গে আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের সুরতে বৈশা গেল। আর একটা হাতের মধ্যে নিলেন খেজুর পাতার ফাঁকা। আর একটু জোরে গো, আইরে বিদ্যুৎ গেলে গো, কিন্তু বর্তমানে আরেকটা আছে, কি আছে? আইপিএস কি বলে? আইপিএস আছে বাবা, কারেন্ট আছে না গেছে বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা। কত সুখ বিলাসিতায় আমরা আছি। আমার আপনার প্রিয় নবীর জিন্দেগি, আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগিটা একটু তালাশ করে দেখেন। ওনারা দুনিয়ার সুখ বিলাসিতা চায় নাই। আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নামাজের বিছানার মধ্যে বসে গেলেন। আমার আপনার প্রিয় নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজি করলেন কি জানেননি? আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাও মুবারকের মধ্যে মাথা মুবারক দিয়ে বিশ্রাম করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কও, বিশ্রাম করতেছে আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর পাতার পাকাটা এক হাতের মধ্যে নিল, আর এক হাত দিয়ে আমার নবীজির কপাল মুবারকের মধ্যে হাত বোলাইতেছে, আর এক হাত দিয়ে খেজুর পাতার পাকা দিয়ে বাতাস করতেছে। সুবহানাল্লাহ। উপরের দিকে আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ, ও মায়ার আল্লাহ, এই মুহূর্তে আমি জমিনে যাইতেছি খাদিজার রূহ আনার জন্য। একদিক দিয়ে আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে রাহমাতুল লিল আলামিন বিশ্রাম করেন, আরাম করতেছে, আর উপর দিকে আজরাইল কয়, আল্লাহ গো, জমিনে যাইতেছি খাদিজার রূহ আনতাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আজরাইল, এই আজরাইল, তুমি জমিনে দেখছো নি খাদিজার হুজরা মুবারকের মধ্যে খে? আজরাইল রে, তুমি যেই মুহূর্তে খাদিজার রূহ আনতে যাইবা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যতক্ষণ পর্যন্ত রাহমাতাল লিল আলামিন, হায়রে কেমন রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহর আল্লাহই তো প্রকাশ হতো না। আরেকটু জোরে কও, ওই আমি রাহমাতাল লিল আলামিন খাদিজার হুজরা মুবারকের মধ্যে বিশ্রাম করতেছে, আরাম করতেছে আজরাইল, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজির বিশ্রাম মুবারক শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাদিজার রূহ আনতে পারবা না। আর একটু জোরে কর, নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, স্বামী ব্রাদার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। লাইনে উঠতে না, লাইনে উঠতে কথা কর কিনা? এবছর দুইজন যদি দুইজন প্রধান অতিথি আনে ভিডিও সবচেয়ে বড় এই 6 জন 7 জন আমার কোন দরকার আছে? জানে কোন কি তো লাইনে যাইতে না। ঠিক আছে, এই বসেন বসেন, আমরা একটা মিছিল করতেছি, বসেন, একটা মিছিল করতে না, ওই বলে একটা মিছিল
বাবা ওয়াজ বড় বিষয় না, কথা কোন ঠিক কিনা? আসলে হাদিস পাগলা এবারে আলামত তো বুঝুন, বেটা একা বেটা বর্তমানে পাগল অবস্থায় আছে। কোন অবস্থা? বেটা এখন গাইলে বুঝতো না, বাবা মনে আমার ভালোবাসা দিতেছে। পাগলাটা আসলে নবী প্রেমিক, এই জন্য আমরা কিছু এই জন্য আমরা কিছু বলতে পারি না। কেন? সে আশেপাশে এই যে একটা জান্নাতের বাগান সাজাইছে, আজকে আলে বলে আমার একটা মিলন মেলা করছে, এটা কি সবার দ্বারা সম্ভব? 50 জনে মিললে একটা মাহফিল করতে পারে একজন বক্তাই না, কিন্তু মানে 8-10 জন মিলেই না কেন? তাও আবার খাল দিন খাল ফিরিয়া এক বক্তা মনে হয় অনেক আলের রিভার আছে, জি 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 ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। তবে ইনশাআল্লাহ পরবর্তীতে আগামী বছর মাহফিল হবে, একটু খেয়াল করে মাহফিলের আয়োজন করবেন। বক্তা প্রয়োজনে কম বলবেন, 12টা 1টা 2টা পর্যন্ত মাহফিলের আয়োজন করবেন। একজন বক্তাকে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা সময় না দিলে কিছু বলা যায় না, ঠিক নেই? তো যে বক্তা আছে আধা ঘন্টা করে দিলে ওরা শেষ হয়ে যাবে। সেই জন্য যে কথাটা বলতেছিলাম, আমার ছোট ভাই সমস্যা নাই, আমি আলোচনাটা একটু ফিনিশিং দিচ্ছি, 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। আমি আলোচনার সামনে পারবো না, কারণ আমি যে আলোচনাটা ঢুকছি এটা নবীর প্রেমের শানের রিসালাতের বয়ান, শানের রিসালাতের আলোচনা। নবীর আলোচনা, শানের রিসালাতের আলোচনা শুনলে সুন্নিদের ইমানদারের ইমান আরো তাজা হয়। কথা বল ঠিক কিনা? ইমানদারের ইমান কি হয়? তাজা হয়। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, বলেন না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। হায় হায় তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ও বন্ধুরে এক হাত দিয়ে হাত বুলাইতেছে, আর এক হাত দিয়ে খেজুর পাতার পাকা দিয়ে বাতাস করে। আজরাইল কয় আল্লাহ খাদিজার সময় শেষ, রূহ আনতে যায়। আমার আল্লাহ কয় আজরাইল সাবধান, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী, নূর আলাদুল নবীজির বিশ্রাম মুবারক শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি আজরাইল খাদিজার হুজরায় প্রবেশ করবার অনুমতি নাই। সুবহানাল্লাহ। আজরাইল একটা দৌড় মারছে আম্মাজান খাদিজার হুজরা মুবারকের দরজায়, এক হাত দিয়ে কপাল মুবারকের মধ্যে হাত বুলাইতেছে, আরেক হাত দিয়ে বাতাস করতেছে। অপর দিকে খাদিজা দরজার মধ্যে তাকায় দেখে রে, হাই রে, প্রত্যেকটা মানুষের জীবনে শেষবারের মতো রূহ নেওয়ার জন্য যিনি আসে তার নাম কি একবার বলুন? আজরাইল দরজায় দাঁড়িয়ে আছে। আজরাইলকে দেখে খাদিজার বুঝতে বাকি নাই, 2টা চোখ দিয়ে জোর করে পানি ছাড়তে লাগলো। খাদিজা তো নবীজির বিবি, খাদিজা বুঝতে বাকি নাই, হায় রে, আজরাইল তো আমার রূহ নিতে আসছে। হয়তো দরজার মধ্যে দাঁড়িয়ে আছে রাহমাতুল লিল আলামিন, আমার হুজরা থেকে বের হলে পরে আজরাইল দুইকে আমার রূহ পাখি নিয়ে যাইবে। এই জন্য আম্মাজান খাদিজার চোখ দিয়ে পানি জোর করে ছাড়তেছে, গাল বেয়ে পরে হাত দিয়ে মুছতেছে, আরেক হাত দিয়ে হাত বুলাইতেছে, বাতাস করতেছে। পানি মুছলে কি হবে? পানি মুছলে কি হবে? হঠাৎ করে গাল বেয়ে এক ফোঁটা পানি আমার নবীজির গাল মুবারকের মধ্যে ফুটেছে। যেই মাত্র এক ফোঁটা পানি আমার নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে গেল, আমার আপনার
বাকিয়া নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজি লাফ মাইরা উঠে বসে গেছে। ও খাদিজা, ও খাদিজা, তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? ও খাদিজা, তোমার মনে কি দুঃখ, কি কষ্ট, একবার আমাকে বলো, তুমি কান্নার কারণ কি? আমার নবীকে বলে, খাদিজা তুমি কেন কান্দো? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, দরজায় তাকায় দেখছেন নি খেয়ে দাঁড়ায় রইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দরজায় দেখছেন নি খেয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী দেখেন কি দেখে না? আমার নবী বলে, হ্যাঁ খাদিজা দেখছি তো। আজরাইল কি হইছে, কি হইছে? তুমি কি মরণের ভয় করো? তুমি কি আজরাইলকে ভয় পাইছো? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি আজরাইলকে ভয় পাই নাই, আমি মরে যাব দুঃখ নাই। আমি জানি এই মুহূর্তে আমার হুজরা মুবারক থেকে আপনি যখন বিদায় নেবেন, আজরাইল আমার রূহ পাখিটা নিয়ে যাবে, আমি তো মারা যাব। কিন্তু আমি মারা যাব সেই দুঃখে কান্দি না, সেই দুঃখে কান্দি না গো নবী। আমি মারা যাব দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ভয় লাগছে, আমার চিন্তা হইছে, আমি যখন মারা যাব আমি ওই কবরে কেমনে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমি মরে যাব দুঃখ নাই। মরার আগে যেই তো সুযোগে আপনাকে পাইছি, এই মুহূর্তে আপনার কাছে আমি খাদিজার তিনটা দাবি। আর একটু জোরে কোন, কয়টা দাবি? মৌলা তুই রে তুই, আউয়ালে আখিরে মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই, আউয়ালে আখিরে মৌলা তুই রে। বোয়াল মাছ গিলে খাইল ইউনুস নবীরে, মাওলা ইউনুস নবীরে, ঠিক কিনা? আবার দোয়া ইউনুসের উসিলায়, দোয়া ইউনুসের উসিলায় বাঁচাইলে কেন তারে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালে আখিরে মৌলা তুই, মৌলা তুই রে তুই, আউয়ালে আখিরে গো মৌলা তুই রে তুই। জবান খুলে গন মারহাবা। বাবা, যদিও আমার ছোট ভাই কিন্তু বক্তা, সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করে, যেহেতু বক্তা চলে আসছে, ছোট হোক বড় হোক সম্মান করতে হয়, কথা কোন ঠিক কিনা? বক্তা বসাই রেখে কথা বলার অভ্যাস আমার নাই, যেহেতু ছোট ভাই সেই জন্য 5 মিনিট কথা বললাম। 3টি দাবি। কয়টা দাবি? 3টা দাবির মধ্যে আজকে রাখলাম। অন্যদিন যদি আসি কোনো মাঠে ময়দানে দেখা হয়, এখান থেকে শুরু হোক, এখান থেকে শুরু। যেহেতু এলাকায় নতুন আসছি, পরিচয় হওয়ার পর আসছি, কথা বলেন নাই। পরবর্তীতে ইনশাআল্লাহ যদি কোনো মাঠে ময়দানে দেখা হয়, কথা হবে। এখানে পর্যন্ত রাখলাম। 2 থেকে 3 ঘন্টা সময়ের দরকার একটা আলোচনা, সারমর্ম গুছায়া বলতে হলে, কথা কোন ঠিক কিনা? সেই জন্য আজকে আর নয়, সম্মানিত হাজির, আমরা এমন এক নবীর উম্মত, আমরা এমন এক নবীর উম্মত যিনি হচ্ছে রাহমাতাল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, আমি কোথা রব হইয়া যত আলমের রব, যত আলমের প্রতিপালক, আমার বন্ধন হচ্ছে তত আলমের রহমত, তত আলমের রহমত। চিৎকার মেরে কোন সুবহান। সেই নবীর উম্মত হয়েছে খুশি না বেজা। সম্মানিত হাজির, আর নয়, যদি অন্য কোনো মাঠে আমাদের দেখা হয়, কথা হবে। কথায় ভাষায় বলবে, আদি বলে কমার দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন। প্রত্যেক রাত্রি সুন্নতের খেদমতে জায়গায় জায়গায় যেতে হয়। আল্লাহ পাক যেন বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের সুন্নি উলামায়ে কেরামদেরকে যেন হেফাজত রাখেন, সকল বল আমিন। বিশেষ করে হাদিস পাকলা আজকের মাহফিল আয়োজন প্রত্যেক বছর ন্যায় করছে, অনেকে সার্বিক সহযোগিতা করছেন। সকল দানকারীরা সার্বিক সহযোগিতার জন্য আল্লাহ পাক কবুল করেন।